হ্যালো, আপনার যা আমার বাড়িতে এসেছেন, উনি অত্যন্ত কুৎসিত ব্যবহার করছেন। এর ফল কিন্তু খুব খারাপ হবে। উনি দাবি করছেন, উনি রীতিমতো অন্যায় আবদার করছেন যে 24 ঘন্টার মধ্যে ওনার স্বামীকে নাকি ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে। আপনি ওনাকে বলে দিন, উনি যা শুরু করেছেন তাতে 24 ঘন্টার মধ্যে ওনার স্বামী আপনার বাড়িতে কেন, উনি হয়তো লকআপে চলে যান। হ্যালো হ্যালো, মা বলো। মা মা আমি আর অফিস যাব না। মানে? আমাকে অফিসে যেতে বারণ করেছে। কে কে বারণ করেছে? অফিস থেকে। কে? অফিস থেকে কে বারণ করেছে? জানি না আমি, ওখান থেকে মেল এসেছে আমার নামে একটা। মা আমি নাকি আর শিলাই টেক্সটাইলের মাথায় নেই, আমাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ মা। হ্যালো, কে বলছেন? কৌশানী বলছি, অফিসে বসে আছি। কৌশানী, তুমি অফিসে কি করছো? পাশা পাল্টাতে আমার জুড়ি নেই তুমি জানো। অফিসে পাশা ঘুরিয়ে দিয়েছি। বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং হয়ে গেছে, খেলা ঘুরে গেছে। কি খেলা ঘুরে গেছে? শালঙ্কারা ব্যানার্জি, তোমার হাত থেকে পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না কৌশানী। বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং কি করে হয়? কি করে হয়? আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই। ওহ, তুমি তো লয়ের কথা বলছো। লয়ের কথা বললে করে যাও, কিন্তু এখানে যা খেলার আমি খেলে দিয়েছি। চেয়ার্স হাত বদল হয়েছে। কৌশানী, হ্যাঁ, কাল থেকে প্রিয় আমার অফিসে আসবে। অফিসে আসবে না প্রিয়। সেই সিদ্ধান্ত নেবার তুমি কে? কৌশানী সেন, আপাতত এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন। কৌশানী, তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিক বলছি। তোমার এই বৌমাটিকে বলে দিও দখল হয়ে গেছে ওর চেয়ার। দখল হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। মা মা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না প্রিয়। বাহ, শুনেছিলাম বটে কাক ময়ূর সাজলে ময়ূরের পাখনা লাগে। তুমিও দেখছি গায়ে ময়ূরের পাখনা জড়িয়ে নিজেকে ময়ূর ভাবছো, তাই না? রিক, তুমি? হ্যাঁ আমি এটাই সন্দেহ করছিলাম যে ওরা যখন ফ্যাশন শোজ নিয়ে ব্যস্ত তখন এদিকে তোমরা ভেতরে ভেতরে কি কাণ্ড কারখানা করে যাচ্ছ। একেবারে নিখুঁত প্ল্যান করেছো, তাই না? কি এক কোপে শালঙ্করা ব্যানার্জি, প্রিয়াম ব্যানার্জি এদেরকে একটা সাধারণ ডিরেক্টরের মতো কোম্পানি থেকে সরিয়ে দিয়ে নিজেরা পুরোটা ভোগ করবার পরিকল্পনা করেছ, তাই তো? শিলাই টেক্সটাইল এখন চলবে আরশি ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি আর কৌশানী সেনের কথায়। কিন্তু আর একজনের কথা তুমি তো ভুলে গেছো। কে?
কে? এই কোম্পানির আরেকজন মেজর শেয়ার হোল্ডার, মনে পড়ছে না? ঐশানী সেন। ইউ শিওর তুমি মডেলিং করতে চাও? এত দামি দামি খাবার আজ থেকে শালঙ্কারা ব্যানার্জির কপালে জুটবে না। হ্যাঁ, জুটবে না। আজ থেকে বাড়ির কাজের লোকেরা যা খায় সেই খাবারই তোমাদের কপালে জুটবে। এই যে তোমার দামি দামি জামা কাপড়, দামি জুতো, ক্রেডিট কার্ড, দামি দামি গাড়ি আজ থেকে বন্ধ। চাই। তুমি আবার ফিরে যাবে না তো? না। ঠিক আছে, আমি ক্লায়েন্টদের সঙ্গে কথাবার্তা বলছি, যদি তোমার জন্য বড় কোনো কাজ পাই মুম্বাই যেতে হতে পারে। পারবে? পারবো। তোমার কোনো পিছুটার নেই তো? আছে, আমার শাশুড়ি মা সারাক্ষণ আমার জন্য লড়াই করে যাচ্ছে, তার পাশে থাকাটা আমার কর্তব্য। মাই গড, তুমি আগে ডিসাইড করো তুমি কি করবে প্রিয়ম, ডিসাইড করো তুমি। না না না, আমি কাজ করব। আমি শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জন্য কাজ করব। উনি সারা জীবন সিংহাসনে বসে কাটিয়েছে, আজ আজ ওনাকে নুড়ি পাথরের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। কি হয়েছে, কি ব্যাপার আমাকে বলো। আমি আপনাকে সব বলবো, কিন্তু এই মুহূর্তে আমার কাজ দরকার। ঠিক আছে, এখন তুমি একটা ব্রাইডাল শুট করো, তারপর আমি দেখছি। তারপর একটা কি একটা একটা ড্রেসের শুট আছে, সেটা তুমি কি হয়েছে? মানে প্রিয়ম, একটা ওই ছোটখাটো পোশাকের তোমাকে ভালো মানাবে, আমি বলছি তোমাকে ভালো মানাবে। আপনি আমাকে চা দেবেন? প্রিয়ম, হ্যাঁ, আমার টাকার দরকার, আমার টাকা দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। জাস্ট মিনিট। হ্যালো শিকদার, হ্যাঁ বলছি যে আমাদের ব্রাইডাল শুটটা হচ্ছে তো? হ্যাঁ, কালকেই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একজনকে পাঠাচ্ছি, খুব ভালো। আমি 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 হ্যাঁ হ্যাঁ, আমি রেফার করছি নামটা, খুব ভালো হবে, খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একবার দেখো না, আমি তো বলছি তোমাকে। হ্যাঁ, শিলাই টেক্সটাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটি প্রিয়ম, প্রিয়ম ব্যানার্জি। ওকে, রাখছি আমি। আচ্ছা। কি বললো? দেখো, আমি ছোটখাটো অ্যাড শুট করি না, আমি ওই শিকদারকে বলে দিয়েছি, ওর যে ফটোগ্রাফার আছে সে। এক মিনিট প্রিয়, আপাতত তুমি 10,000 টাকা রাখো। এটাই তোমাকে আমি দিলাম, এটা পুরোটাই তোমাকে দিলাম অ্যাডভান্স বাবদ। এর বেশি কিন্তু পাবে না, 6টা লুক হবে। 6টা লুক 10,000? হ্যাঁ প্রিয়ম, তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তুমি তো সেলাই টেক্সটাইলের মাথায় বসেছিলে, তোমাকে তো শালঙ্কারা ব্যানার্জি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেখানেই তো ভুল হয়েছিল। উনি একের পর এক পেপারে সই করে গেছেন, কিন্তু খেয়াল করেননি যে ওখানে প্রিয়ম ব্যানার্জির জায়গায় আরশি ব্যানার্জির নাম লেখা ছিল। অনেক বড় কনস্পিরেসি হয়েছে তলে তলে। পুরো আটঘাট বেঁধে আমার শাশুড়ি মাকে একটা সামান্য পাতি ডিরেক্টর হিসেবে রাখা হয়েছে, জাস্ট রাখা হয়েছে। অনেক টর্চার। আমি চাই, ঠিক আছে? এক মিনিট। হ্যাঁ বলো শিকদার। ও আজকেই শুট করতে চাইছো? আজকেই ওরা শুট করতে চাইছে। আজকে? ও কোথায়? ঠিক আছে, রাখছি আজ। শোনো, এক কাজ করো, তুমি স্পটে চলে যাও। হ্যাঁ, এই কার্ডটা রাখো, আর আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি।
হ্যালো, বোন তুই কোথায়? তোর শাশুড়ি মা আমাকে ফোন করেছিলেন। কি হলো, কথা বলছিস না কেন? আমি ব্যস্ত আছি। কোথায় গেছিস তুই? আরে কি হয়েছে বল, তুই কোথায়? আমি ডনের কাছে। কি আবার? হ্যাঁ দিদি, টাকা লাগবে। আমার শাশুড়ি মাকে কাজের লোকের মতো ট্রিট করা হচ্ছে। আমি বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না। বোন বোন আমার কথাটা একটু শোন প্লিজ দিদি, ফোনটা রাখ প্লিজ। বোন। হ্যালো হ্যালো হ্যালো। আমি আপনাকে সবকিছু ফিরিয়ে দেব, সবকিছু ফিরিয়ে দেব মা, সবকিছু। আমাকে ক্ষমা করো। সঞ্চিতা, I'm so sorry. আমি সব সময় তোমার এগেইনস্টে কথা বলে গেছি। আমি তোমাকে যেখানে সেখানে ইনসাল্ট করেছি। আমি সব সময় তোমাকে আন্ডার এস্টিমেট করেছি। আমাকে ক্ষমা করে দাও। I'm so sorry. I'm so sorry. জানো, ও খায়নি। কি? আমি খাইনি বলে ও খায়নি। সে কে? দাঁড়াও, মা মেয়েকে আজকে বসিয়ে খাওয়াচ্ছি। খুব বকবো বলে রাখলাম, এমন বকবো না কেউ খায়নি। এটা কি অনশন চলছে নাকি? দাঁড়াও, বসন্ত, এই সঞ্চিতা বসো দেখি। খুব বকবো। সঞ্চিতা, আজকে আমার হাতটা তোমার গালের সামনে এসে থেমে গেল, কিন্তু আর একটা দিন যদি তুমি এরকম বিহেভ করো তার ফল কিন্তু ভালো হবে না। আরশি, আমার সাথে নয় শালঙ্কারা ব্যানার্জি, তুমি এখন কপরতক শূন্য। তুমি জাস্ট এখন একটা পপেটে পরিণত হয়েছ। আমার গায়ে কি হাত তুলবে? দূর করে দেবো এখান থেকে, জাস্ট দূর করে দেব। এই বাড়ির কাজের লোকে স্ট্যাটাস দেব তোমাদের। খেটে খেতে পারলে খাবে, না হলে খাবে না। এত দামি দামি খাবার কে নিয়ে এসেছে? কেন নিয়ে এসেছো প্রিয়ম? কেন নিয়ে এসেছো তুমি? কে বলেছে কে তোমাকে এসব খাবার আনতে? আমার শাশুড়ি মা যে ধরনের খাবার খান সেই ধরনের খাবারই খাবে। তাই নাকি? হ্যাঁ। এই নিন। এত খাবার? হ্যাঁ, নিয়ে এসেছি। আমি জানি আপনি কতটা নিচে নামতে পারেন। অন্যের সম্পত্তিতে, অন্যের গয়নায় যখন হাত দিতে পারেন, চুরি করতে পারেন, তখন অন্যের খাবারে তো নজর দিতেই পারেন, তাই না? এই প্রিয়া, ভদ্রভাবে কথা বলবে কাকিমণি বলে রাখলাম।
সঞ্চিতা, হ্যাঁ, তুমি আমার বৌদির সাথে ঠিক করে কথা বলবে, আর আমার মাম্মির সাথে। তাই নাকি? তোরও তো গলার জোর বেড়ে গেছে দেখছি। হ্যাঁ, তোরও তো গলার জোর বেড়ে গেছে। টিকতে পারবি না এ বাড়িতে, খেতে পাবি না। কাল থেকে এ বাড়ির সব কাজ তিনজনে মিলে করবি, আর যদি না করতে পারিস তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবি। নিজের পথ নিজে দেখে নিবি। আমাকে আজকেই ভাইয়ের সাথে কথা বলতে হবে, আজকেই কথা বলতে হবে আমার। কে? তুমি চলে এলাম। কেন এসেছো এ বাড়িতে? দখল করতে? প্রথমে এই ঘরটা দখল করব, মানে বেডরুমটা, তারপরে বর দখল করব, আর তারপর এই পুরো বাড়িটা দখল করব, আর তারপর ব্যবসা। তোমার তো স্পর্ধা কম নয় সুনিধি। স্পর্ধার আর কি দেখলেন আন্টি? কি দেখলেন? মা বলে ডেকেছিলাম আমি আপনাকে, সহ্য হলো না না আপনার? হ্যাঁ, এই বাড়ির দরজায় আপনাকে সেই প্রিয়মকেই বরণ করতে হলো না? একবারও আমার কথাটা ভেবে দেখেছেন আন্টি? এতগুলো লোকের সামনে আমাকে ক্লাউন বানিয়ে দিয়েছিলেন আপনি। হ্যাঁ, একটা মেয়ে যার বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সবকিছু কমপ্লিট হয়ে গেছিল, শুধুমাত্র সিঁদুর দানটা বাকি ছিল, শুধুমাত্র সিঁদুর দানটা বাকি ছিল। আর ঠিক সেই সময় আপনার ছেলে আমাকে সবার সামনে ওখানে ফেলে দিয়ে চলে আসে। ওই ছিলাম প্রিয়ম আর আপনি, আপনারা সবাই মিলে আমার লাইফটাকে পুরো হেল বানিয়ে দিয়েছেন। আন্টি, আপনি তো একজন মেয়ে, আপনি বোঝেন না কতটা অসম্মানিত হতে হয়েছে আমাকে, কতটা অপমানিত হয়েছে আপনি বোঝেন না। পুরোটা ব্যালেন্স শিটে তো ইকুয়াল করতেই হবে আন্টি, ডেবিট ক্রেডিট তো এক হতে হবে। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। না না, আমি কোনো লিমিট ক্রস করিনি, সেটা আপনি কালকে বুঝতে পারবেন। এই দেখুন না, দেখুন আপনার জন্য শাড়ি, সুতো সব এনেছি। এসব কেন দিচ্ছ আমাকে? ওমা, কাল থেকে তো আপনি লেবারের কাজ করবেন। সুনিধি, গলা নামিয়ে কথা বলুন। না সুনিধি, এ গলা হুকুম করার জন্য তৈরি হয়েছে, নামিয়ে কথা বলার জন্য নয়। আমি যদি ফুটপাতে দাঁড়িয়ে লেবারের কাজও করি, শাড়িতে নকশাও তুলি, তাও সে হুকুমই করবে। আর তুমি যদি আকাশচুম্বী উচ্চতাতে পৌঁছেও যাও, আমার কাছ থেকে ঠকিয়ে চুরি করে সেলাই টেক্সটাইল নিয়েও নাও, তাও তুমি মাথা নিচু করেই কথা বলবে। And that's called character, personality. ওটা বোঝার যে বিদ্যে, সেটা তোমার নেই। You uneducated. মজুরি কত নেবেন? প্রথম শাড়িটা আমিই কিনবো, আর নকশা তুলবে আপনার বৌমা, মানে সো কল্ড বৌমা আর কি, প্রিয়ম আর আপনি।
আপনি ছেড়ে দিন মা, এই কেসটা আমার। আমরা তো একটা শাড়ি সাপ্লাই দিই না সুনিধি। আর তোমার বোধহয় এতটা অকাত নেই যে অনেকগুলো শাড়ি অর্ডার করতে পারো। আগে নিজের বাজেটটা বাড়াও, তারপর অর্ডার করতে এসো। আসুন মা, আপনার রাতের খাবার রেডি হয়ে গেছে। সে তুমি যাই বলো না কেন প্রিয়, কাল তো আমি যাব, সমস্ত লোকজন নিয়ে যাব, ইভেন আমি আমার বাবাকেও নিয়ে যাব। আরে যত বড় সার্কাস বিয়ের মণ্ডপে আমাকে নিয়ে করিয়েছো না, তার থেকে তো অনেক বড় সার্কাস দেখবো তো আমরা, না? যতটা অসম্মানিত আমাকে হতে হয়েছে না, তার থেকে অনেক বেশি অসম্মানিত হতে হবে শালঙ্কারা ব্যানার্জিকে। শালঙ্কারা ব্যানার্জি, আপনাকে আমি ছাড়ব। আমি তো মাকে ধরে ফেলেছি, আর কাউকে ধরতে দেব না। তোমায় ওনাকে ছাড়তেই হবে। আসুন মা। প্রিয়ম, প্রিয়ম, I missed you. I missed you too. এ কি, তুমি এখানে আমার ঘরে? এই ঘরে তো আমিই থাকবো। কি বলছো তুমি এসব? আর আর এই সাজে তুমি? এই সাজে তো আমিই থাকবো মিস্টার সংকল্প ব্যানার্জি। আমি তোমাকে অলরেডি আমার মনে মনে স্বামী হিসেবে ভেবে নিয়েছি। এই দেখো না, দেখো, তাই তো আমি তোমার নামে শাখা সিঁদুর সব পরে নিয়েছি। কি 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 চাইছো তুমি? হ্যাঁ, যাও, গেট আউট, গেট আউট, এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আউট হতে তো আমি আসিনি সংকল্প, আমি আজ থেকে এই ঘরেই থাকবো। প্রিয়ম কোথায়? হ্যাঁ, প্রিয়ম, প্রিয়ম, মম, মম। ভাইয়া, সঞ্জিতা, সঞ্জিতা, এই মেয়েটা এখানে কি করছে? ও আমার ঘরে কি করছে আর তোরা ওকে অ্যালাউ করছিস কেন? অ্যালাউ অ্যালাউ তো তোমাদেরকে আমি করছি। মানে? ভাইয়া, সঞ্জিতা, কি হয়েছে তোর? ভাইয়া, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে বল। কাকিমণি, সুনিধি, কাকুমণি সবাই মিলে কনস্পিরেসি করেছে, মাম্মিকে বিজনেস থেকে সরিয়ে দিয়েছে ভাইয়া। আর কাকিমণি, কাকিমণি তো যা ইচ্ছে তাই করছে, জানিস? মাম্মির সমস্ত গয়না নিয়ে নিয়েছে, এমনকি মাম্মির হাত থেকে খাবার পর্যন্ত কেড়ে নিয়েছে। হোয়াট? হ্যাঁ ভাইয়া, আর জানিস, ড্যাডিকে অফিস যাওয়ার জন্য গাড়ি পর্যন্ত দেওয়া হয়নি, সব সব ফ্যাসিলিটিস বন্ধ করে দিয়েছে। আর প্রিয়মকে তো টগরের মতো ট্রিট করছে, যা তা করছে ভাইয়া, যা তা। কাকিমণি কোথায়? হ্যাঁ, কাকিমণি, 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 কাকিমণি। আস্তে কথা বল, আজ থেকে গলা নামিয়ে কথা বলবি।
কাকিমণি তুমি এগুলো কেন করছো? হ্যাঁ, তুমি তুমি কি করছো এগুলো? আরে বাবা, কি এমন করেছি? তুমি এরপরে বলবে তুমি কি এমন করছো? তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? এবার তো লজ্জা পাবি তোরা। শালঙ্কারা ব্যানার্জি অনেক দিন ছড়ি ঘুরিয়েছে, আমায় চোর অপবাদ দিয়েছে, অনেক সহ্য করেছি, অনেক। এবার সব অপমান ফিরিয়ে দেবার পালা। এইবার ওরা বুঝবে অপমানিত হলে কেমন লাগে। আমি তো বুঝতেই পারছি না তোমরা মোমের সাথে এরকম কেন করছো। আর সুনিধি, সুনিধি, তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি সরি। ওকে, শুধু একটা সরি? হ্যাঁ, না 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 না, শুধু একটা সরি বললেই সবকিছু মাফ হয়ে যাবে না? আর আমি যতটা কষ্ট পেয়েছি, আমি যতটা কষ্টে রয়েছি, আমি যতটা খারাপ রয়েছি, আমি যতটা অপমানিত রয়েছি, সেই সব কিছু আমি ফিরিয়ে দেবো সুদে আসলে। শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জিকে ফুটপাতে নামিয়ে নিয়ে এসেছে। ফুটপাতে দোকান করেছে এখন ওরা। শিলাই টেক্সটাইলের মালকিন শালঙ্কারা ব্যানার্জি ফুটপাতে দোকান করেছে, 700 টাকায় শাড়ি বিক্রি করেছে, অনলি 700। তাতে কি আরশি? কাজ কখনো ছোট হয় না। শালঙ্কারা ব্যানার্জি কথা বলছে, যে কিনা সবার পেডিগ্রি নিয়ে কথা বলে। আরে আরশি, পেডিগ্রি আলাদা জিনিস, তোমার মোটা মাথায় এটা ঢুকবে না। এই শালঙ্কারা ব্যানার্জি! কাকিমণি, ভুলে যেও না উনি কিন্তু আমার মম হন। আর তুমি আমার সামনে আমার মমকে অপমান করার স্পর্ধা দেখিও না। তোমাকে কিন্তু কথাটা বলে রাখলাম কাকিমণি।